আরসিসি ড্রেন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ক্ষোভ স্থানীয়দের মধ্যে। অভিযোগ খণ্ডন করলেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। উত্তর ত্রিপুরা জেলায় এমজিএনরেগা প্রকল্পে বরাদ্দকৃত অর্থে আরসিসি ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ কদমতলা আরডি ব্লকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিজিত দাসের বিরুদ্ধে, কেননা ওনার তত্ত্বাবধানে উক্ত আরসিসি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছিল দীর্ঘ প্রায় 1 বছর পূর্বে, কিন্তু আজও তা সমাপ্ত হয়নি। অর্ধ সমাপ্ত করে রেখেছেন ইঞ্জিনিয়ার। ফলে একদিকে যেমন স্থানীয় মানুষের যাতায়াতে ব্যাঘাত ঘটছে, অন্যদিকে বৃষ্টির জল জমে বাড়িঘরে প্রবেশ করছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। উল্লেখ্য, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড এলাকার সিডিপিও অফিস সংলগ্ন রামঠাকুর পাড়ায় করুণানাথের বাড়ি থেকে হিরণময় দেবনাথের বাড়ি পর্যন্ত যাতায়াতের 150 মিটার রাস্তাটির জন্য আরসিসি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছিল প্রায় বছরখানেক পূর্বে। এমজিএনরেগা প্রকল্পে বরাদ্দকৃত কাজটির তত্ত্বাবধানে রয়েছেন কদমতলা আরডি ব্লকের ইঞ্জিনিয়ার বিজিত দাস। অভিযোগ, কাজটি শুরু থেকেই অতি নিম্নমানের হচ্ছিল, তাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মূলে বেশ কিছুদিন বন্ধ ছিল কাজটি। তাছাড়া বিগত দিনে বিষয়টি নিয়ে ঠিকাদার ইঞ্জিনিয়ারের সাথে স্থানীয়দের ঝামেলাও বাধে। তখন কাজটি সম্পূর্ণ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার, কিন্তু পরবর্তীতে স্থানীয়দের দাবি অনুযায়ী সঠিকভাবে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে পুনরায় কাজ শুরু হয়। তারপর সামান্য কাজ করেই ফের নির্মাণ কাজ বন্ধ করে দেন ইঞ্জিনিয়ার। দীর্ঘ প্রায় 5-6 মাস যাবৎ বন্ধ হয়ে রয়েছে কাজটি। এ নিয়ে এলাকাবাসীরা বারবার অভিযোগ জানানো সত্ত্বেও সামগ্রী নেই অজুহাত দেখাচ্ছেন ইঞ্জিনিয়ার, এমনটাই অভিযোগ স্থানীয়দের। একদিকে কাজটি বন্ধ থাকার ফলে উক্ত পাড়ার মানুষ বাইক গাড়ি নিয়ে যাতায়াত তো দূরের কথা, পায়ে হেঁটে নিজেদের বাড়িঘরে প্রবেশ করতেও অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, কেননা অর্ধসমাপ্ত কাজ হওয়াতে ড্রেনের সাইড ওয়ালের উপর অংশ রড বেরিয়ে রয়েছে। তাই রাতের অন্ধকারে সেই রড পায়ে লেগে আঘাতও পেয়েছেন অনেকেই। তাছাড়া অবৈজ্ঞানিক কাজের ফলে বর্ষাকালে ড্রেনের জল মূল রাস্তার সামনে এসে জমা হয়ে থাকে। এতে পাশে থাকা বাড়িঘর জলে ঢুকে যায় এবং সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। একদিকে স্থানীয় এক ভুক্তভোগী বাসিন্দা মীনাক্ষীনাথ জানান, সরকারিভাবে কাজটি পেয়ে তারা অনেকটাই খুশি ছিলেন, কিন্তু কাজের শুরু থেকেই একদিকে নিম্নমানের কাজ তো অন্যদিকে ধীর গতিতে চলছে কাজটি, তাও আবার অবৈজ্ঞানিকভাবে, যার ফলে জল জমে ওনার বাড়িতে প্রবেশ করছে। ওনার দাবি কাজটি সঠিক এবং সময় মতো সম্পন্ন করা হোক, তাতে পাড়ার মানুষের চলাচলের সমস্যা কিছুটা হলেও দূর হবে। এই বিষয় সম্পর্কে 12 জুন বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিজিত দাস এবং কদমতলা ব্লকের ভিডিওর প্রতিক্রিয়া জানতে চাইলে বিজিত দাস বলেন, কাজ ঠিকভাবে হচ্ছে। তিনি প্রতিনিয়ত সাইটে গিয়ে কাজটির তত্ত্বাবধান করছেন। আর কাজ বন্ধ থাকার কারণ হলো বরাদ্দকৃত কাজের রড নেই। তিনি বলেন, শুধু কদমতলা নয়, সমস্ত রাজ্যের একই অবস্থা। সঠিক সময়ে সামগ্রী না থাকায় কাজটি সময় মতো সম্পন্ন করা যায়নি। তবে রড এসে গেছে, 15 থেকে 20 দিনের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে। তাছাড়া নির্মাণ কাজের অভিযোগটি তিনি অস্বীকার করেন। আমি তো সবসময় কাজ অবজার্ভ করছি, অবজার্ভ করে আমি দেখছি আমার অবজার্ভ সব কিছু ঠিকঠাক আসলো। আর কাজটা বন্ধ আসলো বলতে আমরা অল ত্রিপুরাতেই আমরা রডের সমস্যা চলতে আরডি ডিপার্টমেন্টে, যার জন্য রড আসলো না দেখি আমার কাজটা বন্ধ আছে। রড আইসে আজকে আমরা কোনো স্টোরেজ জানাইছি, রড আইসে এর মধ্যে আমরা কাজটা শুরু করি। কাজটা আরম্ভ হলো জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারি মাসে, এরকম দিকে আমার খেয়াল হইতেছে না, তখন 2025 এটা 150 মিটার, 7,11,000 টাকা, 7,11,000 টাকা সামথিং, 48 টাকা ওইরকম। ঠিক আমার পেয়ে করতেছে না, খেয়াল করতেছে না, এটা আরডি ডিপার্টমেন্ট। দেখেন আমার অভিজ্ঞতা তো আমি টাইম টু টাইম এটা অবজার্ভ করছি, এটা দেখছি যতটুকু প্রপোর্শন দেওয়ার কথা তো সব কিছু দেওয়া হয়েছে। এটার ব্যাপারে তো আমার মধ্যে তো সব কিছু ঠিকঠাক আছে। সেটা তো আমার রড শেষ হয়ে যায়, উপরে যে টাকনিটা দেওয়ার কথা ছিল সেটা আমরা দিতে পারিনি, কারণ রড ছিল না। রড না থাকায় আমাদের তুরন্ত রড শেষ হয়ে যায়, আমরা উপরের টাকনিটা দিতে পারি। টাকনিটা না দেওয়ার যে নিচের সাইডে রডগুলো একটু বের হয়েছিল। আমরা তো এখন রোড এসে গেছে, রোড এসে গেলে আমরা ধরেন আরো 15 দিনের মধ্যে কাজটা শেষ করে দেবো।